নেতজারিম করিডোর দিয়ে নিরাপদে প্রবেশ করছে বহু গাড়ি। ফিলিস্তিনিদের মালপত্র তল্পিতল্পায় বোঝায় বাহনগুলো। পেছনে 15 মাস ধরে চলা ইসরায়েলি ধ্বংসযজ্ঞ, অতীতকে ফেলে এ যেন নতুনের যাত্রা। নেতজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহারের পর উত্তর গাজায় ফিরছে শত শত ফিলিস্তিনি। ইসরায়েল হামাস যুদ্ধবিরতির অংশ হিসেবে করিডোরটি থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। ফলে গুরুত্বপূর্ণ এই অংশটি দিয়ে মানুষ ও ত্রাণ সরবরাহে আর কোনো বাধা থাকবে না বলে আশা ফিলিস্তিনিদের। আমি পরিস্থিতি পরীক্ষা করার জন্য উত্তরে এসেছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, রাস্তাটি ভালো ছিল। সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে, আমরা ভালো আছি। সবাই ফিরে আসবে। আমাদের শহীদদের আত্মা শান্তিতে থাকুক। সৃষ্টিকর্তা আহতদের সুস্থ করুক। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা এখানেই থাকবো। আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেব, এখানেই তাদের সন্তান হবে। আমরা এখান থেকে আর কোথাও যাব না। ফুটেজে আরো দেখা যায় ইসরায়েলি সামরিক যানবাহন উপকূল থেকে দূরে সরে যাচ্ছে, যা ক্রমেই ইসরায়েলি সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। যুদ্ধের শুরুতে যখন ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডে গণ উচ্ছেদের নির্দেশ জারি করে, তখন উত্তর গাজার প্রায় 7 লাখ বাসিন্দা দক্ষিণাঞ্চলে পালিয়ে যায়, যাদের পরবর্তীতে এই করিডোর ব্যবহার করে নিজ এলাকায় ফিরতে বাধা দেওয়া হয়। হারেটস সংবাদপত্র জানায়, হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে সতর্কতা অবলম্বন করে চলাচল নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে। যুদ্ধের প্রথম মাস থেকেই ইসরায়েলি বাহিনী গাজা শহরের দক্ষিণে প্রায় 4 মাইল দীর্ঘ করিডোর দখল করে রেখেছিল, যা ইসরায়েলি সীমান্ত থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত। গত মাসে ইসরায়েলি বাহিনী করিডোরের পশ্চিম দিক থেকে আংশিকভাবে সরে যায়। রোববার করিডোরের পূর্ব অংশ থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করা হয়, যদিও এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।